সাবেক স্পিকার ডক্টর শ্রী শারমিন চৌধুরী ওনাকে এই আজকে ভোর রাতে ধানমন্ডি তার নিজ বাসভবন থেকে ডিএমপির ডিবি পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়েছেন। আমরা এ যাবৎ যতদূর জানতে পেরেছি তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত 6টি মামলা আছে, জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। 6টি মামলা, কোন কোন জায়গার মামলা আমি বিস্তারিত পরে জানাতে পারবো আর কি। এই যাবত আমি এইটুকু জানতে পেরেছি। এখনো ওনার প্রসিডিংটা কি হবে, কিভাবে ওনাকে সেটাও আটককারী কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত নেবেন সেটা আমাকে জানালে আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। আচ্ছা, রিমান্ডের বিষয়ে কোনো সিদ্ধান্ত? সেই সিদ্ধান্ত আমি এখনো পর্যন্ত জানি না। ভাইয়া একটা বিষয় একটু ক্লিয়ার করুন। ডিবি চিফ কিন্তু আমাদেরকে বলছে যে 2টা মামলা আছে ওনার বিরুদ্ধে, হ্যাঁ, মানে ঢাকায় 2টা মামলা, এখন মানে 6টা মামলা মানে আপনারা কনফার্ম হয়েছে? মানে আর একটা বিষয় একটু কনফিউশন হচ্ছে যে ডিবি প্রথমে বলেছিল যে তার নিজ বাসা থেকে, পরবর্তীতে বলেছে যে তার এক আত্মীয়ের বাসা থেকে, মানে এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আমরা এটা প্রাথমিক আমার কারণ আমরা তো এই শর্টটা লাগাবো, বুঝেন নাই? ঠিক আছে, এইটা আমার প্রাথমিক অবগতি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি আবার একটু বলি না, বুঝতে পারছি। আবার একটু বলি না, ধানমন্ডি থেকে। কার বাসা কি বাসা, একাধিক মামলা, আর এটা একাধিক মামলা। একটি রংপুরে মামলা রয়েছে, ওইটা রংপুরে যে মামলা আছে এটা তো আপনারা কনফার্ম নাকি? তারপর আমরা তথ্য দিয়ে দিই, বনানী এবং উত্তরা থানা মামলা আছে, এটা ডিবি চিফ বলছে। হ্যাঁ, এইটাও আপনি বলতে পারেন, ঠিক আছে, যে রংপুর, বনানী, উত্তরা সহ একাধিক মামলা আছে, এইভাবে বলে। ঠিক আছে, কি বল? থ্যাংক ইউ। আপনারা জানেন যে আজ ভোর রাতে সাবেক স্পিকার ডক্টর শ্রী শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি কর্তৃক ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে, জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে।